5:40 হয়েছে সকাল। ব্লগটা শুরু করে দিলাম সবাইকে সুপ্রভাত জানিয়ে। কেমন আছে বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছে, আনন্দ আছে। কেন এত সকালে ব্লগ শুরু করেছি? এখন অন্ধকার, একটু পরেই সকাল হবে। যাচ্ছি মায়াপুরে, তাহলে ব্লগটা চলতে থাকুক। মায়াপুরে গিয়ে আবার দেখা হচ্ছে, জার্নি শুরু হয়ে গেল। এই যে আমাদের তিথিরানী রেডি হয়ে বেড়ানোর জন্য বেরোচ্ছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, দেখো সবাই বেরিয়ে পড়েছে। একটু এমনি দেখিয়ে দাও। চলো, হ্যাঁ আসো, আসো আমি লাইট বন্ধ করে আসবো। আসো কাকলি, আসো, ট্রেন মিস হয়ে যাবে আমাদের। যাচ্ছি আমরা ট্রেনে করে আনন্দ করতে করতে। এবার আমি তৃতীয়বার মায়াপুর যাচ্ছি। ফার্স্ট টাইম গিয়েছিলাম বাই ট্রেনে, তারপরে একবার মাঝে গিয়েছিলাম বাই রোড। কোনোদিনই স্টে করিনি, যেদিন যাই সেদিনই ফেরত আসি, স্টে করার সুযোগ হয় না। আজকেও বাই ট্রেন যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা বলো? আমরা যাচ্ছি মায়াপুর। তারপরে আবার মায়াপুর গিয়ে দেখা হবে, বলো। মায়াপুর গিয়ে দেখা হবে। আমাদের সঙ্গে মায়াপুর বেড়াবো। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যালো, বাই বাই। এই বিনস দিয়ে রেখেছি, ওটা নিচের তরকারির সঙ্গে মিশাবে, ডাল গরম করে রেখে যাবে, ঠিক আছে? বাই বাই। বিছানা থেকে ঠান্ডা, আমার শালটা উঠে গায়ে দিচ্ছে। আর দেখো, আর বিছানা থেকে উঠে এসছে, চাদর মাদর ছাড়া চলে যায়। স্টপ করে দে, আর লাগবে না, চলো। যাই না, দেখ একটু দূরে হয়ে গেছে। নবদ্বীপ ধাম নেমেছি, 8টা বাজে এখন। 8টা বাজেনি, যাবো এবার আস্তে আস্তে মায়াপুরের দিকে। এদিকে তিথিরানী কি করছে? একটু প্ল্যাটফর্মে হাঁট, খালি কোলে কোলে থাকলে কি করে হবে? দৌড়াদৌড়ি করো। বাচ্চা খুব ভালোবাসে। করে যাবে বাবু, তোমার হ্যান্ড তো হ্যান্ড। এদিকে ডান দেখাও, ডান। আরেকবার মায়াপুরে পৌঁছে আবার দেখা হবে, বলো। নবদ্বীপে পৌঁছেছি, এবার মায়াপুর গিয়ে আবার দেখা হবে। হ্যাঁ, এই তো আমাদের পুচকুটা কই? পুচকুকে দেখিয়েছি তুমি। এই যে বাবা, এই যে চলো বাবা। এদিকে এখনো ভালোই ঠান্ডা, আমাদের ওদিকেও হালকা ঠান্ডা। এইদিকে বেশ ভালো ঠান্ডা, এই জন্য সবাই একটা করে শাল রেখেছি সঙ্গে। আর একটু বেলায় হয়তো খুলে ফেলতে হবে, এখন পর্যন্ত শাল ইউজ করে আরামই লাগছে। তাহলে চলতে থাকুক। মায়াপুর গিয়ে এবার মন্দির দর্শন, এবার আমাদের সঙ্গে মায়াপুর ঘুরতে হবে, মায়াপুর দেখতে হলে। চলো। আর আমি তো এই প্রথম, আমি প্রথম এসেছি। থার্ড বার এলাম। আমিও ফার্স্ট টাইম। তুমি ফার্স্ট টাইম, আমি ফার্স্ট থার্ড বার। টাইম। আমরা তিনজন একবার বাই ট্রেন, আর এবারেও বাই ট্রেনই এলাম। চলো, ট্রেন মস্ত। টিপে দেবো? হ্যাঁ বন্ধ করে না, হ্যাঁ, আর স্টেশনে সব সুব্যবস্থা আছে, লিফটেরও ব্যবস্থা আছে, যদিও আমরা ইউজ করিনি। হবেই এখান থেকে। এটা তো মায়াপুর যাওয়ার জন্য এটা একটা ইম্পর্টেন্ট জায়গা না, নবদ্বীপ ধাম, সেই জন্য সব সুব্যবস্থাই আছে। পেয়ার নিউজ টয়লেটও আছে, কোনো অসুবিধা নেই।
স্টেশনটা দেখে খুব ভালো লাগছে, একদম ওয়েল মেনটেন। আমি যখন ফার্স্ট টাইম ট্রেনে এসেছিলাম তখন এত ভালো স্টেশন ছিল না, এখন রং চং করে ঝকঝক করছে। স্টেশনটা দেখে সত্যি খুব ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যখন আমি অবশ্য অনেকটাই আগে এসেছিলাম তখন এইভাবে মেনটেন করা হতো না, এখন খুবই ভালো মেনটেন করছে। টিকিট কাউন্টার, বুঝেছ? ও কোথায় গেল? এই তো ডগি বসে আছে এদিকে। চলো, বাবা দাঁড়াও, এখানেই তো নিত্যানন্দ। আমরা যেহেতু 8টার মধ্যে পৌঁছেছি তাই জন্য ভাবলাম যে নবদ্বীপটা ঘুরেই নিই। একটা টোটো ঠিক করা হয়েছে, এখন বলছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরতে লাগবে। অনেক মন্দির দেখবো, ইচ্ছা আছে যতক্ষণ পারবো। তারপরে ঘাটে গিয়ে মায়াপুরে যাব। এখন সকাল সকাল এসছি বলে বেশ কয়েকটা মন্দির আমরা দেখতে শুরু করেছি। এই ফার্স্ট মন্দিরে এসছি। মন্দিরে চলে এসছি, এবারে ভেতরে ঢুকে বন্ধুদেরও মন্দির দেখাবো, আমরাও ঘুরে বেড়াবো। তবে রোদটা এখন প্রচুর উঠে গেছে, গরমেও কষ্ট হচ্ছে। মেজদা বলছে কাটোয়ারটা শেক ফ্রি করতে হবে। কাপা কাপড়গুলো বাবা আজকাল তো সব মন্দিরে চলে এসেছি। জল মন্দির, ফটো তোলা নিষিদ্ধ। প্রথম যে মন্দিরটা গেলাম গৌরীয় মঠ, ওখানে দেখলাম ফটো তোলা নিষিদ্ধ, ওই মন্দিরে কিছু দেখাতে পারলাম না। এখন আমরা দ্বিতীয় মন্দিরে এসেছি, এখানটায় ফটো তোলা অ্যালাউ আছে বলে ভিডিও করতে পারছি। দুটো বোট আছে, বাট বোটিং এত সকালে চালু নেই। এই মন্দিরটা হলো জল মন্দির, একদম জলের মাঝখানে মন্দিরটা আছে। মনে হয় বোটে করেই যেতে হয়, কিন্তু এত সকালে কিছুই খোলা নেই। পিয়া নাচু করে দাও, নাচু করে দাও। নাচু নাচু এদিকে। আচ্ছা আচ্ছা, ভিডিও তুলবে পাপা, নাচু করছে। চলো, তোমরা খাবে, রনটাই কামড়ে খেয়ে নেবে। ও মা গো, এই দেখো এদিকে কি আছে না? ওই দেখো র‍্যাবিট, দিস ইজ আ র‍্যাবিট। ইয়ার দেখেছে ও র‍্যাবিট। এটা তো সত্যি তো দুটো টাকা। আর বোটিং করে মন্দিরে তো যেতে পারবে না, বোটিং করে যেতে হবে, বুঝেছো? বলছে মন্দিরে তো বোটিংয়ে যেতে হবে, যেতেও পারবে না। বোটটা এখন বন্ধ, এত সকালে চালুও হয়নি, বুঝলে? জল মন্দিরে ঢোকার গেটেই দেখলাম যে পশু পাখিদের জন্য খাবার বিক্রি হচ্ছে, 10 টাকার প্যাকেট। ভেতরে হরিণের কালেকশন আছে, বেশ ভালো, অনেক হরিণ। হরিণগুলো বেশ সতেজও, আবার খরগোশও আছে। খরগোশগুলো বেশ দেখলাম দৌড়াদৌড়ি করতে, দেখে খুব ভালো লাগলো। বেশ সংখ্যায়ও অনেক আছে, আর খোলামেলা ভালোভাবেই রেখেছে হরিণগুলোতে। ওই যে ওদেরকেই খাবার খাওয়ানো হচ্ছে। আম করছে। আচ্ছা, ওকে খাওয়া তো, তুমি খাওয়াই যাচ্ছ, ওকে দাও, খাবে। ফাঁকালু আছে তো, আচ্ছা তো আমাদেরই ছিল। ওই তো অনেক আছে, ইয়ে করো, দে না, গাজরগুলো দে দে। ইয়ে নাচু করো, নাচু করো, নাচু করো বেটা। ওলা নাচু করো। এবার ওইদিকে দেখবে কি গো, দাঁড়াও দাঁড়াও, ও র‍্যাবিট দেখতে যাবে। র‍্যাবিট দেখাও। দিস ইজ আ র‍্যাবিট। ওই যে একটা র‍্যাবিট এসে গেছে, হোয়াইট ওয়ালা র‍্যাবিট এসেছে। ওরা গাজর খুব ভালো খায়, বাঁধাকপি, গাজর, দৌড়ে দৌড়ে আসছে ওদিক থেকে, দেখছো? দৌড়ে দৌড়ে অনেকগুলো করে আছে কিন্তু। হ্যাঁ,
এইদিকে আরো আছে তো দাও না কি গো এরা গাজরই খাবে। लल्ला क्या खिलाए খেয়ে নাও বলো বেটা বলো খেয়ে নাও আচ্ছা নাচু করে দাও একটু 3 নম্বর মন্দিরে চলে এসেছি। দেখি কটা মন্দির ঘোরা যায়। আপাতত তো ঘুরছি, ভালো লাগছে মন্দিরগুলো। মন্দিরের শহরে এসে পৌঁছেছি। কি বলো আমার এখনই আসতে হলো। ওরে বাবা আবার অনেক অনেক দাঁড়াও, আসতে ধেয়ে দে তোমার গায়ের কাছে। প্রায় গোটা 10 মন্দির ঘুরে 2 ঘন্টা 20-25 মিনিট হয়ে গেছে। এখন আমরা ফেরিঘাটে এসেছি। এখান থেকে লঞ্চে চেপে উল্টো দিকে মায়াপুরে চলে যাব। বাকি কোনো মন্দিরে ফটো তোলার পারমিশন ছিল না, তাই ফটো তোলা যায়নি বন্ধুদের সঙ্গে, সেই জন্য শেয়ার করা গেল না। এবারে মায়াপুর গিয়ে একবারে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। বকনা বকনা এ মা কান্না ভিডিও করা যাবে না। এই বাবা ওই যে কি রে আমি অনেক কষ্ট করে 11:30টার মধ্যেই আমরা মায়াপুরে পৌঁছে গেছি। একদম গেটেই পৌঁছে গেছি। রোদ বেশ কড়া উঠেছে। এবারে প্রথমে ভেতরে ঢুকে গেটের ভেতরেই প্রসাদের কুপনটা কেটে নিয়ে তারপরে ভেতরে ঘুরতে শুরু করব। হয়েছে নাম করতে গেছে। টাইম আছে কোনো? তো টাইম আছে কোনো? টাইম আছে কোনো? হ্যাঁ এখন টাইম আছে 2:30 অবধি খেতে পারবে। 2:30 পর্যন্ত 2:30 অবধি খেতে আর পারবে। শুরু হবে কটা? 11:30 থেকে শুরু হয়েছে। আর তারপর তোমার 80 টাকার কুপন নিয়েছি। বললো যারা বয়স্ক লোক আছে বসতে টসতে পারবে না, তারা ওখানে টেবিল চেয়ার আছে, ওখানে গিয়ে বললে পরে টেবিল চেয়ারে তারা বসতে পারবে। বাকিটা সব নিচে বসে খাবারটা নিয়েছি। 80 টাকা করে আমরা 4 জনের নিয়েছি, বাকিটা হয়ে গেছে। যারা মায়াপুর ভ্রমণ করেছেন নিশ্চয়ই জানা আছে, গেট থেকে ঢুকলেই বাহাতে অখণ্ড নাম কীর্তন হয়, সেটাই শোনা যাচ্ছে। ওদের সব কিছুই খুব আস্তের ওপরে হয়, সেই জন্য একটা কান ঝালাপালা করা ব্যাপার নেই। ওটা সবাই আরও এনজয় করে ব্যাপারটা। মধ্যে মধ্যে ঘুরে ফেসটা দেখিও তাহলেই হবে। দেখো শীত চলে গেছে, তাও কত ফুল এখনো। ইন্টারন্যাশনাল সেন্টার, বুঝলে না, সাজাতে হবেই। এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে না? কি নাম কি জানি, নাম বললে একবার চেষ্টা করতাম। শাড়ি দিয়ে খুব সুন্দর দেখতে না? মায়াপুর ঘুরতে তো খুবই ভালো লাগে, সব কিছু দেখতেও ভালো লাগে। এত সুসজ্জিত বলার নেই, পরিবেশটাও এতই সুন্দর, একেবারে মন ভালো করা পরিবেশ। আর আমার কাছে আর একটা বড় পাওনা হলো, এখন ক্যামেরায় কাউকে ধরতে পারছি না। ওই বিদেশিনীদের আউট পৌরে করে শাড়ি পরা, আর ওদের বাচ্চাগুলো ধুতি পরে নেয়,
ওটা এই যে সামনেই একজন যাচ্ছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। মায়াপুরে ওটাও আমার কাছে একটা পাওনা। হ্যাঁ, তবে আমি 3 বার এসেছি, কোনোদিন সৌভাগ্য হয়নি। শুনেছি অনেকবার বেশ পাল্টায়, অনেক কিছু দেখা হয় যায় এখানে, সেরকম কোনোদিনই সৌভাগ্য হয়নি। তবে এবারে একটা সৌভাগ্য হয়েছে, গোপী চান করাচ্ছে সেটা দেখলাম। মূল মূর্তির সামনে রেখে ফুলের সেজের ওপর বসিয়ে ঘরা ঘরা জল ঢালছে, ডাবের জল, জলশঙ্খ বড় বড়, সুন্দর করে স্নানটা দেখলাম। তারপরে লাস্টে ফুল ছিটিয়ে একদম পাহাড়ের মতো হয়ে গেল। এটা কোনোদিন দেখা। অনেকক্ষণ মন্দিরে বসেছি, এখন প্রায় 1:45 বাজে। স্নান দেখলাম, অনেক কিছু দেখতে পেরেছি। মন্দির তো এখনও খোলা আছে। এখন আমরা একটু খাবার দিকে যাচ্ছি, খিদে পেয়ে গেছে বলে। 2:30 পর্যন্ত প্রসাদ চলবে। ভিড় আছে ওখানে আমরা গীতা ভবনে আজকে প্রসাদ পেয়েছি। সেখান থেকে বেরিয়ে আবার ফুল দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সবাই ফটো তুলছে, আমাদেরও ফটো সেশন শুরু হয়ে গেছে। এখন এখানে কিছুটা ফটো উঠাউঠি হবে, তারপরে একটু শোরুমগুলো ঘুরবো, কিছু টুকটাক কেনাকাটা আছে। দাঁড়াও, এক জায়গায় একটা ক্লিক করে নি। স্মাইল স্মাইল। হ্যাঁ, একটু দূর থেকে দেখতে পাবে, আমাকে একটু ধরে নাও। এই হলুদটাও কি করছে তিথি? মহাপ্রসাদ খায়নি, মহাপ্রসাদ একটু ডাল ভাত খেয়ে ঘুমের মধ্যে। হ্যাঁ, পেটু ভরেনি, পেটুও ভরেনি, ঘুমও শেষ হয়নি, তাই তো? না, এবারে হয়ে যাবে। চলে একটু ঘুরু ঘুরু করে চলে যাবো আমরা আস্তে আস্তে। এখানে আসুক, এখানে দাঁড়া। এবার তুমি একটু ঘোরো। মা কোথায় বাইরে রয়ে গেল। ফটো তোলা হয়ে গেছে, এখন আমরা শোরুমে ঢুকেছি। কাকুলি জিনিস দেখতে, বাচ্চাটার ঘাগরা দেখবো, পছন্দ হলে অবশ্যই কিনবো। আরও কিছু কিছু জিনিস, গোপালের একটু জিনিস কেনা হবে, ব্যাগ ইত্যাদি গিফটের জন্য। ওই কাজগুলোই এখন করবো। মা জ্যোতি, এইটাই ভালো হচ্ছে। এটা কত টাকা? পেছনটা দেখে নাও, যেটা স্ট্যান্ডটা। তিথির হলুদটা প্যাক হয়েছে তো? ওই হলুদ প্যাক করে দিবি। এইটা প্যাক একটু করতে না, কালকে রাত্রে এই সন্ধ্যার পর ভালো শীত পড়েছে, বৃষ্টিটা এসে। আর অন্য প্যাটার্ন কি আছে আর ঘাগরায়? অন্য প্যাটার্ন কি আছে আর ঘাগরায়? কার জন্য? এর জন্য কটনের হবে, প্রিন্টেড ভালো, কটনের। বেগে দিয়ে দেবো। তিথি এখন মুড ভালো আছে, তাই একটু খেলা করছে। এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তাহলে আজকের ভিডিওটাই বাপে অন্য লোকের ইট ভেঙেছে, তুই লোকের ক্ষেতের আলু ভালো খুলে লাগলে উঠিয়ে দে। বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সুন্দর একটা ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা। করে যা করে